এদিকে সই করার পর বদলে গেছে জুলাই সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানী একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ সেমিনারে তিনি একথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতি বিভক্ত হবে বলে জানান তিনি। বিস্তারিত মঞ্চলে নামের রিপোর্টে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ এই সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গত 17 তারিখে যে দলিলে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই একটি দলের যে প্রস্তাব দিয়েছে সেগুলো বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।